গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ২ পুলিশ কর্মকর্তা, ৩ বাংলাদেশি ও ১৭ বিদেশি সহ ২২ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে যৌথ বাহিনীর অপারেশন থান্ডারবোল্টে ৫ জঙ্গিসহ ৬ জন নিহত হয়েছে। জঙ্গি হামলা চালানো জঙ্গিদের লাশের ডিএনএ, ভিসেরা পরীক্ষা সহ প্রয়োজনীয় সব কাজ শেষ করেছে পুলিশ। তবে লাশগুলো এখনো পড়ে আছে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। সন্তানদের ঘৃণ্য কাজের জন্য অনেকটাই লজ্জিত পরিবারগুলো। এ ব্যাপারে তারা গণমাধ্যমকে অনেকটাই এড়িয়ে চলছেন। তবে বিভিন্ন সময়ে সন্তানদের এমন কর্মকাণ্ডের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন তারা। আমি তো কল্পনাই করতে পারি না যে আমার ছেলে ওই লাইনে যেতে পারে। একজন বাবা হিসেবে আমার লজ্জার কথা, কষ্টের কথা আমি আর কি বলবো, আমার দুঃখের কথা। আমি একজন ব্যর্থ বাবা, এই মনে হয় এখন যে আমি আমার নিজের মানুষের ছেলেকে আমি হেদায়েত করি, নিজের ছেলেকে আমি করতে পারলাম না। কখন কোন অগোচরে এটা হয়ে গেল। আমি ছেলের মরদেহ দেখতে যাইনি, কারণ আমি এখনো বিশ্বাস করতে চাই যে ওই দেহটি সামির না, ও আমার সন্তান না। আমার সন্তান খুবই শান্ত এবং ভদ্র ছেলে ছিল। ওর বয়স মাত্র 18 বছর। ও খুবই মানবিক এবং পারিবারিক ছেলে ছিল। ওর দ্বারা অন্তত এটি সম্ভব না। কেউ হয়তো ওকে ফুসলিয়েছে, এটা ওর নিজের সিদ্ধান্ত ছিল না। আমি এর জন্য কি বলবো জানি না, তবে আমি আমার ছেলের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। পুলিশ বলছে, গুলশান হামলায় নিহত জঙ্গিদের পরিবারগুলো লাশের ব্যাপারে এখনো কোনো যোগাযোগ করেনি। আর এখন পর্যন্ত আমাদের যে এখানে লাশগুলো আছে, কোনো আত্মীয় স্বজন বা কেউ আমাদের লাশ নেওয়ার জন্য কোনো যোগাযোগ করেনি কেউ। যদি কোনো ফ্যামিলি মেম্বার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে তদন্তকারী কর্মকর্তা তার আইন অনুযায়ী যেভাবে দ্যাট মিনস লাশ তাদেরকে দেয়া যায়, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পরিবার লাশ না নিলে বেওয়ারিশ হিসেবে এগুলো দাফনের দায়িত্ব পাবে আঞ্জুমান মফিদুল ইসলাম। ৭ জুলাই শোলাকিয়ার ঈদের জামাতে হামলাকারী নিহত জঙ্গি আবির রহমানের লাশ তার পরিবার গ্রহণ করেনি। তাই কিশোরগঞ্জেই জানাজা শেষে তাকে দাফন করা হয়। এখানেও ঘৃণা, তার জানাজায় ইমাম ছাড়া আর কেউ অংশ নেয়নি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।